যদি আপনাদের সিঙ্গারার পুর ভরা ভাঁজ দেওয়া একটা ঝামেলা মনে হয় তাহলে এই নতুন ট্রিক্সে বানিয়ে দেখবেন। আমি কাটিং করে তৈরি করব, এটা খেতে কিন্তু দারুণ লাগে। এর জন্য নিয়ে নেব 1 বাটি আটা, আর এর সাথে দিয়ে দেব ময়দা হাফ বাটি, আর তার সাথে দিয়ে দেব 2 থেকে 3 চামচ মতো সুজি, স্বাদ মতো লবণ, আর বিট নুন দিয়ে দিচ্ছি সামান্য, আর এর সাথে 1 চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ কালো জিরে, আর হাফ চামচ জোয়ান। আমাদের স্ন্যাক্সটাকে খাস্তা তৈরি করার জন্য দিয়ে দেব ঘি। এখানে আমি 3 টেবিল চামচ মতো ঘি দিয়ে দিচ্ছি, চাইলে আপনারা রিফাইন্ড অয়েলও দিতে পারেন। এখন সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে ময়ান করে নিতে হবে। বন্ধুরা, আশা করছি প্রত্যেক দিনের মতো আজকের রেসিপিটাও আপনাদের অনেক ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ময়দাটাকে ভালো করে ময়ান করে নিয়েছি। এখন অল্প অল্প জল দিয়ে একটা শক্ত টাইপের ডো তৈরি করতে হবে। আটার ডোটা যেন খুব বেশি নরম না হয়ে যায় সেদিকে খেয়াল রাখবেন। এরকম একটু টাইট ডো তৈরি করে নেবেন। তো এখন এই ডোটাকে কিছুক্ষণ রেস্টে রেখে দেব। অন্যদিকে আমাদের লাগছে সিদ্ধ আলু। তো আমি 3টি মিডিয়াম সাইজের আলু সিদ্ধ করে নিয়েছিলাম, এখন একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। এখন দিয়ে দেব স্বাদ মতো লবণ, আর সাথে দিয়ে দেব চাট মশলা 1 চামচ মতো, দিয়ে দেব 1 চামচ আদা কুচি, আর 1 চামচ কাঁচা লঙ্কা কুচি, আর সাথেই 1 চামচ লঙ্কার গুঁড়ো। আর পুরটাকে বাইন্ডিংয়ের জন্য এখানে 2 চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ারটাকে ভালো করে আলুর সাথে মিশিয়ে নেব। আলুর পুরটা আমাদের রেডি হয়ে গেছে। এতক্ষণে ডোটা আমাদের সেট হয়ে গেছে। এখন আরও একটু মেখে নেব। এখন এই ডো থেকে একটু বড় বড় টাইপের লেচি কেটে নিচ্ছি। এবার বড় সাইজের একটা রুটি বেলে নিতে হবে। রুটিটা একদম মোটা করবে না, একটু পাতলা করে রুটিটা বেলে নিতে হবে। এবার আমরা যে আলুর পুরটা তৈরি করেছি, আলুর পুরটা এরকম আমি একটু লম্বা করে নিয়েছি। এবার চেপে চেপে একটুখানি চওড়া করে দেব। এবার এটাকে ঠিক এইভাবে ভাঁজ করে নিতে হবে, মানে এটাকে একটা রোল টাইপের করে নিতে হবে। দেখুন, এবার লাস্ট পজিশনে আমরা একটুখানি হালকা জল লাগিয়ে নেব, এতে করে আমাদের স্ন্যাক্সগুলো ভাজার সময় আর খুলে যাবে না। এবার স্ন্যাক্সগুলোকে এইভাবে ত্রিকোণ শেপে কেটে নেব। আপনারা স্কোয়ার শেপেও কাটতে পারেন, কিন্তু যেহেতু এটা সিঙ্গারার বিকল্প বানাচ্ছি তার জন্য আমি এইভাবে ত্রিকোণভাবে কেটে নিচ্ছি। তো একটি করে স্ন্যাক্স তুলব, আর ঠিক এইভাবে একটু কর্নফ্লাওয়ার লাগিয়ে নেব। এতে করে ভাজবার সময় খুলে যাওয়ার কোনো চান্সই থাকবে না। কর্নফ্লাওয়ারটা না লাগালেও খুলবে না, তবুও আমি কোনো রিস্ক নিতে চাইছি না। এইভাবে একটুখানি কর্নফ্লাওয়ার লাগিয়ে দিচ্ছি। আর এইভাবে এই স্ন্যাক্সগুলো আপনারা 1 মাস পর্যন্ত ফ্রিজে রেখে দিতে পারেন, যখন মন চায় তখন ভেজে খেতে পারবেন। তেলটাকে হালকা গরম করে নিয়ে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এটা কিন্তু হালকা গরম তেলে ছাড়বেন, খুব বেশি উত্তপ্ত তেলে ছাড়বেন না, তাহলে বাইরে থেকে পুড়ে যাবে আর ভেতরে কাঁচা থেকে যাবে। একটা পাশ হয়ে গেলে এইভাবে উল্টে দিতে হবে। আর বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে সিঙ্গারাগুলো কত সুন্দর ফুলে উঠেছে, দেখুন। তো একে একে প্রত্যেকটি স্ন্যাক্স আমি উল্টে দিচ্ছি, আর উল্টে পাল্টে একটু হাতে সময় নিয়ে, মোটামুটি 10 মিনিট হাতে সময় নিয়ে স্ন্যাক্সগুলোকে একেবারে ক্রিস্পি করে ভেজে তুলতে হবে। আর বন্ধুরা, দেখতে পাচ্ছেন আপনারা এটা দেখতে কতটা সুন্দর লাগছে, কতটা কালারফুল, আর কতটা মুচমুচে হয়েছে। ওপর থেকে একটু সামান্য ম্যাগি মশলা আমি ছড়িয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন এটা কতটা পরিমাণে লোভনীয় হয়েছে। একেবারেই খাস্তা, মুচমুচে আর মজাদার স্ন্যাক্স। অত ঝামেলা করে সিঙ্গারা না তৈরি করে ঠিক এইভাবে বানিয়ে নিন, খেতে কিন্তু দারুণ লাগে। আর এর আওয়াজে বুঝতে পারছেন যেটা কতটা পরিমাণে খাস্তা হয়েছে। তো আমার প্রিয় বন্ধুরা, আশা করছি আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলবেন না। আজ আমি এখানেই বিদায় নেব, আবার আসবো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।